মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। যদি মানুষ আর একজনকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। এ কথা আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসুব্বুনি ইবনু আদম ইয়াসুব্বু দাহারা। ইবনু আদম, আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয়, ওরা যুগকে গালি দেয়। ওয়ানা দাহারো, আমি নিজেই হচ্ছে যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, আমার আদেশে যুগ চলে। কেন তারা বলবে যুগ খারাপ? বলতে পারে যুগের লোকেরা খারাপ। তারা কেন বলবে যুগ জামানা খারাপ? এ কথা কেন বলবে? যুগ জামানা তো আমি নিজেই, আমার আদেশে যুগ জামানা চলে। যুগ জামানা খারাপ মানে আমি খারাপ, আমার আদেশ খারাপ। বলতে হবে যুগ জামানায় বসবাস করে যারা তারাই খারাপ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকাতা ফিল মসজিদ ফাশাক্কা যালিকা আলাইহি। একদা আল্লাহর নবী মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে। এটা তার কাছে খুব ভারী মনে হলো। ফাশাক্কা আলাইহি, এটা তিনি খুব ভারী মনে করলেন। সুম্মা কামা, তারপরে তিনি দাঁড়ালেন। ফাহাক্কাহু বিয়াদিহি, নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন। আল্লাহ নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন, নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন। লোকের অভাব ছিল না। আবু হুরায়রা আছেই, পেট ভাত্তা মাওলানা, মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে। মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায়, তারা তার দাম দেয় না। 24 ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহর নবী কখন কি বলবেন এটা শোনার জন্য। আল্লাহ রাসূল নিজে হাতে পরিষ্কার করলেন। তারপরে বললেন, অন্নার রাজুল ফাসাল্লা, মানুষ সালাত আদায় করে, ফাইন্না মাইনাজি রাব্বাহু, যখনই সালাত আদায় করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে। ফাইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কিবলার মাঝে। তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কিবলার মাঝে। তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই। সামনে তো আল্লাহ আছেন। এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন। আপনি সামনে থুথু দিলে তাকে কষ্ট দেওয়া হবে, এ কথাই ঠিক। তিনি বললেন, ফালা ইয়াবযুকান্না আহাদুকুম কিবলাতা কিবলাতিহি কিবলা কিবলাতিহি, অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন সামনের দিকে থুথু না ফেলে। ফালিয়াবসুকান ইয়াসারিহি, প্রয়োজন হলে বামে ফেলবে। আও তাহাতা কাদামিহি, প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে। সুম্মা আখাজা রিদাহু তারাফা রিদাইহি, তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন। ফাবাসাকা ফিহে, তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন। সুম্মা রাত্তা বাজুহালা বাজিন, তারপর একটা আরেকটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন। একটা আরেকটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন। তিনি বললেন, ওয়াফালো হাকাদা, অন্যথায় এমনটা করবে। তাহলে বাম দিকে তো এখন থুথু ফেলা যায় না, মসজিদ তো যা হওয়ার তাই। পায়ের নিচেও থুথু ফেলা যায় না, মসজিদ তো যা হওয়ার তাই। তাহলে এখন কি করতে হবে? রাসূলের শেষ কর্ম যেটা, সেটাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আপনার পকেটে টিস্যু থাকবে, হাতে টিস্যু থাকবে, রুমাল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন, দিয়ে এটা হাত দিয়ে ডলে দিলেন। আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিস্যুটাকে ডলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন। এই কথা আল্লাহ রাসূল বললেন এবং নিজে দেখালেন। কিয়ামত পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে, তার একটা সুন্দর নিয়ম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে জাত আলাইয়া আমালা উম্মতি হাসানুহা সাইয়্যুহা, আমার উম্মতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো।
সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে এক কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি। রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য নিষিদ্ধ, হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। রাস্তাঘাট বন্ধ, কোন এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট বন্ধ রাখা কিয়ামত পর্যন্ত নিষেধ। খুব ভালোভাবে মনে রাখবেন, একাধিক হাদিস, দুই একটা নয়। আর যেখানে রাস্তার গন্ডগোল হবে সেটাই হবে ডবল, এটাও তার আদেশ। রাস্তার গন্ডগোল হলেই তা ডবল হবে। তাহলে সেই কালে মরুভূমির মানুষ, আরে সবই রাস্তা, সারা পৃথিবী বিরান পড়ে আছে আজও। যান 1500 বছর পরে গিয়ে দেখেন সারা পৃথিবী ফাঁকা, গোটা দেশ ফাঁকা, ঘন্টার ঘন্টা গাড়ি চলে, কোনো বাড়ি ঘর নেই। রাস্তার সমস্যা তো আমাদের দেশে, ঘনবস্তি। মনে হচ্ছে যে তিনি আমাদের দেশে, আমাদের বাড়ি, আমাদের এলাকা দেখেছেন, দেখে এরকম আদেশ করছেন ভাবে মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন আমার কাছে সবচেয়ে যেটা খারাপ পাপ পেশ করা হলো সেটা হলো মসজিদে ময়লা পড়ে আছে, তা পরিষ্কার করা হলো না। এই পাপ আমার কাছে সবচেয়ে খারাপ। পরিষ্কারের বিষয়টি খুব ভালোভাবে যারা আপনারা মসজিদের তদারকি করেন, দেখাশোনা করেন, সভাপতি হিসাবে, মুতাআল্লি হিসাবে, সেক্রেটারি হিসাবে, মসজিদে ঢোকার সাথেই আপনি বারান্দা থেকে দেখা শুরু করবেন মসজিদের অবস্থা কি, ঝকঝকে হয়ে আছে কিনা, পরিষ্কার ঠিক আছে কিনা, মাদুর ঠিক মতো আছে কিনা, সবকিছু সাজানো গোছানো কিনা, সব আপনাকে তদন্ত করতে হবে। এর নাম দায়িত্বশীল। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে ঢুকলে দুয়ার কয়েকটি পদ্ধতি। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা তিনি আদেশ করলেন, কেউ যদি মসজিদে ঢোকে তাহলে সে যেন বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। ওয়াইজা খারাজা মিনহু, আর যখন বের হবে ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহ নবী আদেশ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আমি তোমার অনুগ্রহ চাচ্ছি, ব্যবসা বাণিজ্য দোকান খুলছি, টাকা পয়সা বেশি করে দাও, দোকানে লস হয় না জানো। সালাতে এসেছিলাম, দরজা রহমতের খুলতে বলেছি, আর এখন যাচ্ছি বলছি ফাজল দিয়ে দাও, দোকান খোলার সাথে সাথে যেন মানুষজন আছে, বিক্রি হয় যেন বেশি। মনে একটু ভাববেন, ও তো ফাজল, ও তো এইভাবে বুঝেননি, কোনোদিন খেয়াল করেননি। মানে এখন তো চলে যাচ্ছি, ফাজল যাচ্ছি। ফাজল কি? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি জায়গা, গরু ছাগল, আহাল পরিবার, যার নাম সম্পদ তার নাম ফাজল। মসজিদ থেকে বের হয়েছে, এখন সে ফাজল অনুগ্রহ করব, খুঁজবো, তল্লাশি চালাবো কোথায় আছে তার ফাজল অনুগ্রহ। বহুবার বলেছি বসে থেকে খাবেন না, ছেলের উপার্জন খাবেন, এটা যেন মাথায় না আসে। যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন, এ কথাই ঠিক। নিজ হাতে উপার্জন করে খেতে শিখুন, সবচেয়ে উত্তম খাদ্য। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, আল্লাহ রাসূল তার অনেক প্রশংসা করেছেন। বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা ইয়াকুলু, আল্লাহর নবী মসজিদে ঢুকলে বলতেন, এবার তার নিজ কর্ম, তিনি বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, ক্ষমতাধার সত্তার রাজত্বের মাধ্যমে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে। এইটুকু বললেই শয়তান তখন বলে, ফাকাত বারিয়া মিন্নি সায়রাল ইয়াউমে, ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য, ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য, সারা দিন আমি তার ক্ষতি করতে পারবো না। আল্লাহর নবী ঢুকলে এই কথা বলতেন। আগেরটা হলো আদেশ, আল্লাহ রাসূল আদেশ করেন, এবার তিনি নিজে বলছেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম।